হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা আছে 2026, সেই অর্ধবার্ষিক পরীক্ষা 2026 সালে গণিত প্রশ্নটা কীরকম হবে এবং সেগুলোর উত্তরই বা কীভাবে করতে হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, গণিত প্রশ্নটা কীরকমভাবে করতে হবে, যে যে কোনো প্রথমে তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে তোমার হচ্ছে 15টা থাকে, এখান থেকে যে কোনো 10টা তোমার উত্তর করতে হবে। 10টার জন্য তুমি 20 নাম্বার পাবে। তো প্রথম কোশ্চেনটা দেখো কি আছে, যে প্রতিসম্পর্ক বর্ণনা সহ চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি মূলধনের দুইটা সূত্র লেখো। এই সূত্রগুলো তো ইজি পারবে তোমরা। এর পরবর্তী কি আছে, যে 5% হারে 3000 টাকা 3 বছরের সরল চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। এরপরে আছে যে গ্রিক ভাষায় ডেকা একটা বিলের অর্থ কি। এরপরে আছে যে একটা চৌবাচ্চায় 4 মিটার দৈর্ঘ্য 4 মিটার প্রস্থ বলতে কি বোঝায়, এবং হচ্ছে সরল সমীকরণ বলতে কি বুঝো। কোনো প্রকৃত ভগ্নাংশের হর ও লবের যোগফল এত বিয়োগফল এত হলে ভগ্নাংশটি কত, এবং সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এর স্বাভাবিক যোগ সংখ্যা যদি এত হয়, গুণনীয়ক এত হয়, তাহলে দেখাও যে আর ও এস পরস্পরের এত। এবং 9 আছে যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য এত হলে তারপরে কোনটা কত হবে। এর পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে 10 নম্বরে যদি যে এবিসি ত্রিভুজের এবিসি এত হয়, তাহলে এ কোণের মান কত। পরে 13 নম্বরে কি দেওয়া আছে, একটি চাকার ব্যাস যদি এত হয় এবং চাকাটি ঘুরে কত সেন্টিমিটার বৃত্ত অতিক্রম করবে, এবং হচ্ছে যে একটি সমভিত্তিক বেলনের ব্যাসার্ধ এত, উচ্চতা এত, বক্রতলের ক্ষেত্রফল কত, এবং এই সংখ্যাগুলোর পরিসর বের করতে হবে। তো এই সংখ্যাগুলো হচ্ছে গড় বের করতে হবে, মানে সবগুলো যোগ করে 1 2 3 4 5 6 7 8 9 10 দ্বারা আমরা ভাগ করবো, অর্থাৎ এখানে সবগুলো সংখ্যা যোগ করবো এবং 10 দ্বারা ভাগ করবো। পূর্ণতা আছে যে এইখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এগুলোর প্রচুরক বের করতে হবে। এরপর আমরা সৃজনশীল পার্টটা একটু দেখার চেষ্টা করছি, ঠিক আছে। সৃজনশীল পার্টটা দেখো, সৃজনশীল পার্টটাই দেখো আমাদের কি আছে, যে ক বিভাগে যে আলিনা বেগম 12% মুনাফায় 9000 টাকার 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। এরপরে কি বলা হচ্ছে, একটি মুরাদ 7500 টাকায় বিক্রি করলে 9100 টাকা ক্ষতি হয়। যদি মূল্যটি 8500 টাকায় বিক্রয় করা হয়, তবে কত টাকা লাভ বা ক্ষতি হবে। এর পরবর্তীতে দেখো আমাদের যে পরবর্তী কোশ্চেনটাই কি আছে, পরবর্তী কোশ্চেনটা আছে হচ্ছে যে আলিনা বেগম 5 বছরে যদি হচ্ছে 9000 টাকা চক্রবৃদ্ধি মূলধন, তারপরে কত হবে। এর পরবর্তীতে কি আছে, যে একই হারে সরল মুনাফায় কত বছরে আসল মুনাফা বেড়ে 1.5 গুণ হবে। এরপরে আছে যে আয়তাকার যে পর্বের ক্ষেত্রফল 10 একর, ইহার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, পরের চারদিকে 2 মিটার একটি রাস্তা আছে। এরপর আছে যে 3 একর বর্গক্ষেত্র প্রকাশ করো। এরপরে হচ্ছে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। এরপরে আছে যে পরের যে অংশটা আছে, যে পরের যে পরিসীমা সমান ক্ষেত্রফল বিশিষ্ট যে একটা অংশ আছে, দেখো এটার আমাদের বের করতে হবে, যে এটা ক্ষেত্রফল বিশিষ্ট যদি আমার কি হয়, গভীরতা যদি 2 মিটার হয়, পুকুরের পানির পরিমাপ নির্ণয় করো। ওকে, তো এইভাবে আমাদেরকে মেনলি কি করতে হবে, এগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা বের করব। এর পরবর্তী কোশ্চেনটা দেখো, কত আমাদের কি আছে, যে গ বিভাগে কি আছে, আমার বীজগণিত আছে। তো 3 নাম্বার একটা দেখো ম্যাথ আছে, যে এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি আমরা এখানে। এরপরে হচ্ছে আমাদের কি আছে, যে ক খ গ তিনটা আছে, যে এখানে সমীকরণ আমাদের এক্স ও ওয়াই কে সিদ্ধ করে কোনটা, এবং 1 নং সমীকরণে যেটা অপনয়ন, অর্থাৎ এই যে দুইটা সমীকরণ আছে এটা অপনয়ন পদ্ধতিতে করতে হবে, মানে যে যোগ বিয়োগ করে। এবং এই যে লাস্টেরটা যে আছে, এই লাস্টেরটা আমাদের কি করতে হবে, যে প্রতিস্থাপন করে সমাধান করতে হবে। তো 4 নাম্বারটা কি আছে, দেখো ক নাম্বারে এ সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এরপর উদ্দীপককে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি প্রাইম ইজ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটার উপসেট নির্ণয় করো। ওকে, তো এইভাবে আমাদের এটা করতে হবে। এরপর 5 নাম্বারে দেখো কি আছে আমাদের, 5 নাম্বারে আমাদের হচ্ছে এ বি ইজিক্যাল টু যদি 1 সেন্টিমিটার হয়, বিসি ইজিক্যাল টু যদি এত হয়, তাহলে এসি এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে সি স্কোয়ার ইজিক্যাল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবং এ বি বিসি এবং হচ্ছে মধ্যবিন্দু যথাক্রমে ই ও ডি। প্রমাণ করতে হবে যে 5ac স্কোয়ার ইজিক্যাল টু 4c স্কোয়ার ও এডি স্কোয়ার। ওকে, এরপর 6 নাম্বারে একটা ম্যাথ আছে, একটা বৃত্তের ম্যাথ আছে। এরপর হচ্ছে ঘতে আছে হচ্ছে তথ্যপাত্রের ম্যাথ। এখান থেকে হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কত, শ্রেণী ব্যবধান কত, প্রচুরক কত, এগুলো বের করতে হবে। এবার আমরা কি করব, যার একটা ম্যাথ দেওয়া আছে এখান থেকে হচ্ছে পরিসর মধ্যক এত বের করব। আমাদের মেনলি দেখো যে এক গ খ গ ঘ আমাদের কিন্তু 4টে বিভাগ আছে। তো আমাদের কি করতে হবে জানো, প্রত্যেক বিভাগ থেকে একটি করে উত্তর দিতে হবে। অর্থাৎ ধরো ক বিভাগে 2টা আছে, এখান থেকে তুমি যে কোনো একটা উত্তর করবে। এরপরে যে পরবর্তী আছে এখান থেকে যে কোনো একটা করবে, এবং
গ বিভাগে আছে এখান থেকে একটা এবং এইখান থেকে একটা, অর্থাৎ 4 বিভাগ থেকে 4টা করবে, কিন্তু তোমার মেইনলি কয়টা করতে হবে? 5টা। এখন তোমার তো 4টা করা শেষ, 4টা থেকে একটা একটা করলে 4টা করলে, এবং তুমি কত থেকে আরেকটা এক্সট্রা করতে পারো, এবং বা এই যে এই খ বিভাগ থেকেও, অর্থাৎ এই দুইটা থেকে আরেকটা এক্সট্রা করতে পারো, অথবা এই দুইটা থেকে আরেকটা এক্সট্রা করতে পারো, অথবা এই বিভাগ থেকে আরেকটা এক্সট্রা করতে পারো, মানে প্রত্যেক বিভাগ থেকে তুমি একটা একটা করবে, তারপরে আরেকটা তোমার তো অ্যান্সার করতে হবে, তাই না? তো এই 4টা পার্ট থেকে আবার যেটা পারো বাকি একটা সেখান থেকে করবে, ঠিক আছে? তো আচ্ছা, এই কোশ্চেনটা যদি তোমাদের হচ্ছে এমসিকিউ লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবে না, যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, না যারা হচ্ছে মেনলি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, ঠিক আছে? তারা হচ্ছে যদি এমসিকিউ লাগে তারা আমাদেরকে যে কমেন্ট বক্সে জানাও এটার এমসিকিউ লাগবে কি না, তাহলে আমরা দেওয়ার চেষ্টা করবো আর কি। এটা হচ্ছে তোমাদের হচ্ছে একটা নমুনা প্রশ্ন, যে এখানে তোমরা একটা ধারণা পেতে পারো, সাজেশন বলতে পারো এটা আর কি, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করবো।